এই হলো আমি চুলাটা ধরানোর জন্য রেডি করে নিচ্ছি। এখন চুলাটা ধরাবো। লাকি চুলা কীভাবে ধরাতে হবে দেখেন। আমি হলো পাতা দিয়েছি, লাকি দিয়েছি ভিতরে। এখন হলো এই যে একটা কাগজ ধরাবো। কাগজটা ধরিয়ে ফেলেছি। এটা হলো এভাবে দিয়ে দেবো, তাহলে চুলাটা ধরে উঠবে। দেখুন কীভাবে চুলাটা ধরে গেল। এখন হলো আমি কয়েকটা বসিয়ে দেবো। বসিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তাই আমি আজকে আবার রান্নাঘরে চলে আসলাম। কী কী রান্না করবো তা আপনাদের সাথে শেয়ার করবো। যে আজকে হলো আমি যে পাঙ্গাস মাছ বের করেছি, পাঙ্গাস মাছ ভুনা করবো। এই যে হলো আলু, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে কেটে রেখেছি। আর এই যে ধনিয়া পাতা, রসুন, পেঁয়াজ। আর এই যে হলো ডাল ভুনা করবো। এটা হলো আমি আজকে হাতে মাখিয়ে নেবো। হাতে মাখিয়ে ভুনা করবো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দিয়েছি কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। দিয়ে দিল আদা বাটা, দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, দিয়ে দিলাম মরিচ, হলুদ, ধনিয়ার ফাঁকি হালকা করে দিলে ভালো হয়। দিয়ে দিলাম তেল। এখন এটা হলো আমি ভালোভাবে হাতে মাখাবো, মাখিয়ে রেখে দিব। আমি হলো মাছটা আগে ভুনা করবো, তারপরে হলো ডালটা রান্না করবো। তো এতক্ষণ যাবো এটা মাখিয়ে রাখবো। এটা সুন্দর মতো মানে হয়ে থাকবে। পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধরার মতো পানি মতো এখন আমি তেল দিয়ে দিব। এই যে হলো মাখানো মাছটা, একটা একটা করে তেলটা একটু গরম হলে ছেড়ে দিব মাছটা করার ভিতরে। এটা হলো সুন্দর মতন ধরতে আছে, খেয়ালে নিজের মতন তেল দিচ্ছি। ছেলে আবু আবেছেন ভাত খান না মনে তেলটা গরম হয়ে গেছে। এখন মাছটা আমি দিয়ে দিলাম। এখন মাছটা আমি একটা মাছে দিয়ে দেবো একটা করে। পানিটা ছিল তাজা,
যখন আনছিল তখন লোক ছিল পাঁচটা মানে পাঁচশালা আনছে। বড় কতগুলি পাঙ্গাসের সাথে ওগুলি আল্লাহ গন্ধ হয়, সত্যি গন্ধ লাগে। তাজা পাঙ্গাসের কোনো গন্ধ থাকে। 1000 টাকা পাঙ্গাস কিনেছে, আছে 9 দিন পাঙ্গাস। এগুলো দেখছি একজন একটা 1000 টাকা প্লেটের ভিতরে। এই যে হলো আমার মাছগুলি ভাজা হয়ে গেছে, আর এই যে পেঁয়াজ মরিচ একটা চুলাই দিয়ে দিয়েছি। এখন এগুলি ভালো করে ভেজে নিব। কি মেয়ে ঘুমিয়ে আইছিল, ঘুমের থেকে উঠে গেছে এখন। এগুলি ভাজা হয়ে গেছে, আর ভাজবো না। এখন আমি আদা বাটা দিয়ে দেবো। চোখে লাগবে। আমি এখন দিয়ে দিলাম মরিচের ফাঁকি। মাছ ভাজার সাথে লবণ আছে পরিমাণ মতো, একটু লবণ দিলাম। এখন একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো। ও মা, এই যে হলো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেবো। এই যে এই যে এই যে এই যে ভাত খেতে বসেছে ছেলে, ভাত খেতেছে পুরো পাঙ্গাস মাছ। এই যে ডাল, আর এই যে হলো ভাত। কেমন হয়েছে তরকারি? আমার খাইতে দুধ ভাত, কালকে দুধ রয়েছে, আগে দুধটা খাই নিম ভাত। দিয়ে দিলাম হলো আমার মাছ ভুনা করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। এই যে হলো মাখিয়ে রাখা ডালগুলো এখন কড়াইয়ের ভিতরে ভেজে দিলাম। কি এটা হলো ভালোভাবে একটু কষাবো, তারপরে হলো পানি দিয়ে দেবো। কি বে বে দেখতে নেই নাই দাদাই ও হাম্বা দাদাই পচা না। আমার ডালটা কষানো হয়ে গেছে। এখন পানি দেবো, চুলায় জাল হয়ে গেছে। থাই ডালটা আমার হয়ে গেছে। এই যে হলো আমার পাঙ্গাস মাছটা রান্না করা শেষ হয়ে গেছে। আমার সবজি খাটটার ছবি তুলি একটা। সজিবিল্লা কথা বলেন, কথা তো কই খেলেছেন আপনি। দেখেন আমার ভিডিওটা সব খালি ক্যামেরাটা বন্ধ হয়ে যেতেছে কিসের জন্য জানি না। এই যে হলো কদু গাছ হলো হইয়া পড়ছে, এদিকে আশাই হয় নাই, তার জন্য। হ্যাঁ আর দিছে দিছেই ও দিছে, আপনার মনে কাছে কথা কর নাই বুঝছেন, মানে আপনি যে আগে কথা কইয়া বইয়া রয়েছেন হেরা তো হ্যাঁ জানে না। সবজির বাড়ি পর্যন্ত যাই আইছে বেডি। বোর কান্দনও দেখাইলো। সজীবের নাম্বার আমি আগে লইয়া লইছি।
মানে রসুন ভাইকে বুনেন বুনেন শিখ দিয়ে গাইতে এই যে দেখেন নদী এই যে হ্যাঁ কস্তুরি এত হইছো কে কিরে এত কস্তুরি ছিল না এই যে একটা কস্তুরি ফুল দেখা যাচ্ছে দেখেন সুন্দরই লাগে সকালবেলা এখানটা দৃশ্যটা বেশি ভালো লাগে মনে হয় সূর্যটা ওই যে লাল হইয়া কেমন করতেছে দেখেন সূর্য দিকে তাকানোই যায় না কত গাছ না উড়াই দিলাম লাড়ি গাড়ি নামটা এই যে কোন সিস্টেম না কারেন ওনে হইব না কথা নিতে যাইব না এই যে এই মাথা ভাঙলো তো এই বেডি এই যে মাথাটা ভাঙিন এই যে মাথাটা ভাঙিন দেন এই বেডি আসলে মানুষ না ভালো এর কাটুন এমন হুইয়া মুইয়া এর মধ্যে পড়লে কেমন হইবে এই আমরা ছায়া লইছে কে রাইয়া হ্যাঁ এত দূরে না এত দূরে ছায়া লাইনে জায়গা মাথা কাপড় দেন কাঁচা দাল হইলো কি বুনাটা বুন বলে বুঝ এটা আমি দেখে গেছি দিনকে আমি দিন দেখে গেলাম না কইলাম না এই যে এখন আবার করা পেঁয়াজ বুনবো পেঁয়াজ গুলি কো এই যে দেখেন মোবাইল দিয়ে রাখা রাখছে পেঁয়াজ গুলি দেখা যায় একটু গান হবে কি এটা দেখলাম এই তো এন্দা মাটি আয় পড়ছে বেশি হরাই দেন দি মাটি কি হরাই দেন এন্দা বৃষ্টিতে মনে হয় মাটি দিকে আয় নিচে পড়ে তাজা হয়ে গেছে মরতো আমি টানতে হালাইবার লাগছিলাম পেঁয়াজ গাছ তো অনেক টিবুন হয়েছে এই যে একটু কাশিটা কাটতে দিন পরে এমনি ময়লা গাছ বুনেন তাজা হয়ে উঠলে হেঁটে আবার বুনে দিয়ে যাবে ও দিক কোনায় যান ওই কোথাতে না হেন মাঝখান থেকে কোনাতে হেন বুনে আমি কত বড় পেঁয়াজটা নিয়েছি আল্লাহ থুয়ে দেন না বলে একদিনের আহার নিয়েছি আসলে এর একদিনের আহার রসুন এগুলি সব একগুলি হইবে নেন তাড়াতাড়ি করেন তো আসলে একদিনের আহার তার বুঝে একদিনের আহার হইলে এত বড় পেঁয়াজটা বলে হইব না বলে মিশা বললে মিশা যেরি মিশা হেরি মিশা ভাবি আইছে দেখছেন মিশা ভাবে আহে নাইলো সবই হয়ে যায় বোকালো এ দৌড়া বান্না তলে থেকে দেখ এটা কি পয়সা গেছে এ দেখ পোষা পিঁয়াজটাই পয়সা গেছে ভিতরে পেঁয়াজ আনি রাতে শহীদ দিছে আপনার ভালো হয় বাইরে তুমি করে এখন নাটক করো তুমি ফোন দেওয়া আমি কি তোমার প্রেমিকা নি মিস কল দাও ভাবলো না অনেকক্ষণ দিল না জানি না আমার এটা কোন জায়গা হয়েছে দই নার করা লাগবে বুঝছেন দাঁড়ার বেশি ঘরে দাঁড়ার বেশি আছে দাঁড়ার বেশি আবার বুনে দিয়ে গেলাম জানে দিকে বুনে দিয়েছেন শস্য গাছ বুনে দেওয়া শস্য এবার কিনা হ্যাঁ শস্য বুনে দিলে শস্য শাক খান দরকার নাই ওই যে 20 টাকার কিনে আনলে খাওয়ান যায় কতগুলি শস্য না শস্য না শাক খাওয়ান যায় শস্যের কথা কই
20 টাকার কিনা 25 টাকার কিনা আনছি না আমি কতক্ষণ শস্য উদা দিয়ে তো কষ্ট করে আবার নিবে দাম কে বাইরে আমরা কি বাইরে রান্দি নি যাবো খড়ি লাগবে হ্যাঁ বুঝতেছি 4 মিনিট হলো আমি রসুন করতেছি শুনোস না পানি দেখতে পাইতেছে গাছ পাইবে কেরা সুন্দরের গাছ লম্বা হয়ে গেছে আর আমি পেঁয়াজ ছড়াই ধরেন রসুন করা সিল্লালে এই যে বুইনা দিয়ে গেছি এই যে আমার রসুন কিলো চিকেনটা শেষ হয়ে গেছে এখন হলো এই যে দাদা বুনুন রসুন পেঁয়াজ বোনা শেষ ওইটা নিয়ে দি হ্যাঁ দেখছি তো দেখছি